চলেছি গুপ্তেশ্বর মহাদেব কেভে। এখান থেকে মোটামুটি 30 কিলোমিটার, হ্যাঁ 30 কিলোমিটার মতো ডিস্টেন্স। তো আমাদের রাস্তাটা আপনাদের দেখাচ্ছি, যে এই যে রাস্তাটা যেখানে আছে খুব সুন্দর নিরিবিলি রাস্তা, দুদিকে ঘন জঙ্গল। আমরা সকালে আজ বেরিয়েছি 10টা নাগাদ, এখন বাজে হচ্ছে কি 1টা। এখন আমরা সকালবেলা বেরিয়েছি ইয়ের থেকে, জগদ্দলপুর থেকে। এখন আমরা গুপ্তেশ্বর মহাদেব পড়ছি। আজকে একটু দেরি হয়েছে আমাদের, কারণ আমাদের গাড়ি এখানে একটু ডিজেল ক্রাইসিস চলছে, সেজন্য আমাদের ডিজেল পাওয়াতে একটু দেরি হয়েছে, বিভিন্ন জায়গায় ঘুরতে হয়েছে। হোপফুলি আমাদের আধা ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাবো। পৌঁছে আপনাদের ওখানে গুপ্তেশ্বর মহাদেবের যে মন্দিরটা আছে, এবং যে ওখানে যে জলের নিচে যে মহাদেবের যে শিবলিঙ্গগুলো আছে সেগুলো আপনাদের দেখাবো। আমাদের গুপ্ত মহেশ্বর পৌঁছতে আমাদের 10 কিলোমিটার মতন বাকি আছে। রাস্তাটা দেখাচ্ছি আপনাদের, আর এই লোকাল পজিশনটা দেখাচ্ছি। দেখুন, এন রুট টু গুপ্ত মহেশ্বর 10 কিলোমিটারের ডিস্টেন্স এখনো বাকি আছে। এই দিকটা দেখুন। দুটি পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তাটা বেশ সুন্দর। ওদিকে ল্যান্ডস্কেপটা দেখুন, পিছন দিকটা দেখতে পাবেন। এখানেও একটা মন্দির আছে, কিসের মন্দির? ইয়ে কিসকা क्या चीज का कौन देवता का मंदिर है ये? গুপ্তেশ্বর কেভের কাছাকাছি এসে গেছি। আমাদের 3-4 কিলোমিটারের মধ্যেই আমরা হয়তো পৌঁছে যাবো। তো ল্যান্ডস্কেপটা এরকম। এখন আমরা এসেছি গুপ্তেশ্বর কেভে। সেখানে শিবলিঙ্গ আছে, সেগুলো আমরা দেখব। আমার পিছন দিকের ভিউ এটা। সামনে দেখাচ্ছি আপনাদের রাস্তাটা যেখানে আমরা যাব। এটা হচ্ছে গুপ্তেশ্বর কেভের মেন রাস্তা, যেখান থেকে আমাদের একটু এগিয়ে গিয়ে ভেতরে ঢুকে ওপর দিকে যেতে হবে। আপনাদের সঙ্গে ওপরে গিয়ে আবার দেখা হবে। এখান থেকে জায়গাটা দেখুন, আপনাদের একটু দেখাই। একটু হিলি টেরেন পুরোটা। খুব পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা। মাঝখানে মাঝখানে ডাস্টবিনগুলো দিয়ে রেখেছে, যাতে ট্যুরিস্টরা এসে নোংরা না করে। জায়গাটা এখন খালি আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন, একদম টিপিক্যাল আদিবাসী এখানকার। জায়গাটা খুব খালি দেখে মনে হচ্ছে এখন, তার কারণ এখন অফ সিজন। আমরা এসি মে মাসের 17-16 তারিখে, তো এটা সিজন নয় এখন, যার জন্যে এই জায়গাটা একটু ফাঁকা। আদারওয়াইজ এটা খুব ট্যুরিস্ট অ্যাট্রাকশন এখানকার। রাস্তার এরকম নিচের দিকে নেমে গিয়ে তারপর আমাদের কোথাও একটা জায়গা থেকে উপর দিকে উঠতে হবে। আমরা এখন চলেছি গুপ্তেশ্বর কেভের জন্য। এই উপর দিকে রাস্তাটা মনে হয় এখান থেকে যেতে হবে।
ওপর দিকটায় অনেক সিঁড়ি আছে, এখান থেকে দেখতেই পাচ্ছি, কিন্তু এটা একটা চ্যালেঞ্জ আমার কাছেও যে আমরা যেতে পারবো কি না, আমি যেতে পারবো কি না। আমার সঙ্গে যারা আছে, আমাদের সন্তোষজি আমাদের পাইলট এবং আমাদের শুভঙ্কর বাবু তো যেতে পারবেনই, আমি যেতে পারবো কিনা সেটা এখন ভাবছি, বেশ খানিকটা যেতে হবে। এই রাস্তাটা দিয়ে ওপরে যেতে হয়, দুটো রাস্তা আছে, এই রাস্তা দিয়ে ওপরে যেতে হয়। এখন তো দেখছি বন্ধ আছে, দেখি। জায়গাটা টোটাল এরকম দেখুন। এটা পুরো সিঁড়িটা দেখুন কিরকম, গুপ্তেশ্বর কেবে যেতে। তো সিঁড়িটাতে এখন আমরা উঠবো। আমরা উঠছি এখন সিঁড়ি দিয়ে ওপরে। সিঁড়িগুলো ছোটো ছোটো, খুব একটা অসুবিধা হবে না। মোটামুটি 60-70খানা স্টেপস আছে এখানে। এটা গুপ্তেশ্বর কেভ, এর ভেতরে মন্দিরটার লিঙ্গগুলো আছে। জায়গাটা দেখুন এরকম। এই উঠে আসছি, ওই নিচে অবধি দেখা যাচ্ছে একদম। ওখান থেকে 70-80টা স্টেপস হবে, হয়তো ওপরে আসতে হয়। তো ভেতরে আমরা নিয়ে যেতে পারবো না, ক্যামেরা অ্যালাউড নয়, সেজন্য এখানেই দেখতে হবে। আমি আরেকটু ওপর উঠে আপনাদের ভেতরটা কিছুটা দেখানোর চেষ্টা করছি, যদি পারা যায়, কারণ ভেতরে ঢুকতে দেবে না ক্যামেরা নিয়ে। এই দেখুন মোটামুটি এরকম দেখতে। আমরা এখন একটু ওয়েট করতে হচ্ছে আমাদের, কেননা এখন প্রসাদের সময়, তো ভগবানকে ভোগ দিয়েছে এবং এনারা পূজারীরা নিজেরাও ভোগ খাচ্ছেন। আপনাদের জায়গাটা দেখাচ্ছি মোটামুটি এরকম। আর এটা হচ্ছে গিয়ে একটা আউটার পেরিফেরিতে, আমরা ভেতরে এখনও যেতে পারিনি। স্যাংটাম স্যাংটোরিয়ামে এখনও আমরা যেতে পারিনি। স্যাংটাম স্যাংটোরিয়ামটা এর ভেতরে, এটা এখন তালা দেওয়া আছে। এই রাস্তাটা নিচের থেকে ওপর দিকে আসছে, মোটামুটি 70-80 স্টেপস তো আছেই মিনিমাম। তো এসে গেছি আমি, অবশ্যই কোনো অসুবিধা হয়নি। এই দেখুন জায়গাটা এখানে মোটামুটি এরকম। এইদিকেও ওপরে যাওয়া যায়, কিন্তু আমাদের যেতে দিচ্ছে না এখন, যেহেতু ওই বন্ধ সময়। পুরো মন্দিরটা এরকম দেখাচ্ছে দেখুন। এখন আমরা গুপ্তেশ্বর কেভ থেকে ফিরছি। আমরা মোটামুটি গুপ্তেশ্বর কেভ থেকে ফিরবো, এখন কোরাপুটে যাব। তো আমরা রাস্তার মাঝখানে জায়গায় দাঁড়িয়েছি, খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে এখানে। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গাটাকে আমরা বেছে নিয়েছি কারণ খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে এবং একদম নেচারের মধ্যে। এটা একটু ক্লাউডি ওয়েদারে হয়ে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন আকাশটা ক্লাউডি হয়ে আছে। তো সেখানে আমরা ওইখানে একটু সময় নিয়ে দাঁড়ালাম। ওই দিকের পাহাড়গুলোতে দেখা যাচ্ছে বাইক রাইডাররা কিছু আসছে ওদিকে, বোধ হয় নাকি পাখি ওগুলো বোধ হয় কোনো বক উড়ে আছে একদল, ওদিকে দেখা যাচ্ছে কিনা জানি না, আমি এখান থেকে বোধহয় দেখা যাচ্ছে না। এইটা হচ্ছে গিয়ে হাইওয়েটা, আমাদের গাড়ি এটা। এই হচ্ছে শুভঙ্করবাবু, এই রাস্তাটা এইদিকে চলে যাচ্ছে গুপ্তেশ্বর কেবে, আর এদিকে চলে যাচ্ছে কোরাপুটের দিকে। এরকম সুন্দর হাওয়া দিচ্ছে। রাখতে পারছি।
সর্ষে ফুল হয়েছে, সর্ষে খেতে। ল্যান্ডস্কেপটা দেখুন একবার আপনারা। इधर रोकिएगा जरा। रुकूंगा। बाया रोक लीजिए। उतर पाओ ना। वो इसका ऊपर है जो বাহন 3 দিন ধরে আমরা এটাতে ঘুরছি, আগামীকাল ছাড়বো। ল্যান্ডস্কেপটা দেখুন এখানে। আমাদের সব শুভঙ্করবাবু, আমাদের पायलट संतोष जी, हाय बोल दीजिए थोड़ा सा। संतोष जी ने हाय बोल दिया। हंसमुख है संतोष जी बहुत, हमारा हमेशा हंसता रहता है। रात को 11 बज गया तो भी हंसता रहता है। ये रास्ता सामने से हम लोग आए हैं और इस तरफ जा रहा है कोरापुट। इस तरफ कोरापुट जा रहा है। ये शॉर्टकट रास्ता, ये मेन हाईवे नहीं है, तो हम लोग शॉर्टकट से आए क्योंकि टाइम नहीं हो रहा। अभी हम लोगों को कोरापुट पर पहुंचना है और उसके बाद पहले कोलाब डैम भी जाना है। এটা কোলাব বাঁধের ওপরে যে লেকটা ফর্ম করেছি সেটা দেখতে পাচ্ছেন আপনারা। খুব সুন্দর ভিউটা। এখানে আমরা রাস্তায় যেতে কোলাব ড্যামের দিকে যাচ্ছি এখন, তো সেখানে যাওয়ার রাস্তায় আমরা তুলেছি এটা একটা জায়গায় দাঁড়িয়ে। এই দেখুন সারাউন্ডিংটা পুরো। আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখুন, আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। এটা লং শটে কোলাব ড্যামের রিজার্ভয়ারটা দেখাচ্ছি আপনাদের। এটা হচ্ছে কোলাব ড্যামের রিজার্ভয়ার, যেটাতে লেকটা ফর্ম করেছে ড্যামটা দেওয়ার ফলে। তো এইটা একটু উপর থেকে তোলা। এই হচ্ছে গিয়ে পুরো ভিউ এই এরিয়াটার। আমরা এখন কোলাব ড্যামের ওপর কাছে আছি। সামনে যে ড্যামটি দেখতে পাচ্ছেন ওটা কোলাব ড্যাম। তো এই নদীটার, এই ড্যামটার যে রিজার্ভারটা সেদিকে, সেটা ওদিকে দেখলাম আপনাদের। তো এই ড্যামটা দেখতে এরকম, সারাউন্ডিংসটা এরকম। শুভঙ্করবাবু ওদিকে ফটোগ্রাফি করছেন। এখানে জল
ড্যামগুলো এখন বন্ধ আছে, আর এখন জল পড়ছে না, জল ছাড়েনি। এটা হচ্ছে গিয়ে জল এই দিকটা ড্যাম, ওই দিকটা হচ্ছে গিয়ে জলের ইয়েটা, জলটা আছে। এই দিকটা হচ্ছে গিয়ে ড্রাই এরিয়াটা, যেটা আপনার ড্যামের একটা দিকে তো জল বন্ধ থাকে, তো সেই মিনিমাম যেটুকু জল বেরোয় সেটুকু দিয়ে এই পাটটা থেকে বেরিয়ে যায়। যখন জল ছাড়বে তখন এদিকে জল থাকবে অ্যাকচুয়ালি। এখন জল ছাড়া নেই বলে জল আসছে না, যেটা আছে এটা স্টিল ওয়াটার, স্ট্যাগনেন্ট ওয়াটার, ময়লা জলও আছে, মানে এখানে কোনো জল ছাড়া হচ্ছে না। সব কটা সুইচ গেটই বন্ধ আছে, দেখতেও দেখা যাচ্ছে। এই ওয়েদারটা খুব ভালো দিয়ে দিয়েছে, একদম আপনার মেঘলা ওয়েদার হয়ে আছে। আমরা এখানে আছি, এখান থেকে আরো 15 কিলোমিটার মতো লাগবে, 15-20 কিলোমিটার যেতে হবে কোরাপুট। এটা কোলাব ড্যামের এন্ড পয়েন্ট একদিকের, মানে যেদিক থেকে শেষ হয়ে যাচ্ছে। তো আমরা এইটাই লাস্ট ভিউ পাবো কোলাব ড্যামের। আমরা ওদিক থেকে ঘুরে এলাম, প্রথম দিক থেকে যেগুলো এসছে ড্যামটা ছিল, তারপরে এটা হচ্ছে গিয়ে এন্ড পয়েন্টটা। তো দেখুন কীরকম এই জায়গাটা, অতীব সুন্দর জায়গা, নিরিবিলি জায়গা, একদম শান্ত স্নিগ্ধ একটা জায়গা। পরিবেশটা এতই শান্ত যে কোনো আমাদের নিজেদের কথার ভয়েস ছাড়া, মানে নিজেদের কথা বলার ইয়েটা ছাড়া অন্য কোনো আওয়াজ এখানে পাওয়া যাচ্ছে না। শুনুন আপনারা, দেখুন।